হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা দেখব ওয়েবসাইটে কিভাবে আপনারা প্রিলোডার সেটআপ করবেন। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য এই সেটআপটা খুবই সহজ। শুধুমাত্র একটি প্লাগইন ডাউনলোড করে বা ইনস্টল করেই আপনি এই কাজটি সম্পন্ন করতে পারবেন। তো আমরা আমাদের ওয়েবসাইটের জন্য একটি প্রিলোডার এখন অ্যাড করতে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই আমাদের ওয়েবসাইটটি যখন আমরা ভিজিট করি। এটা অন্য জায়গায় আমি টাইপ করলাম। আমাদের ওয়েবসাইটে যখন আমি ভিজিট করি তখন কিন্তু প্রিলোডার আসে না। তো আমি আগে ভিজিট করি আমাদের ওয়েবসাইটে। এটা হলো আমাদের ওয়েবসাইট। দেখেন, ওয়েবসাইটে আমি এখন ভিজিট করতেছি। এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটে কোনো কিন্তু দেখেন প্রিলোডার কিন্তু নাই, ডাইরেক্ট আমাদের ওয়েবসাইটে চলে আসছে। তো প্রিলোডার থাকলে আমাদের এই কাজটি অনেক স্মুথ হয়, যার কারণে আমরা প্রিলোডারটি এখন এখানে সেট আপ করবো। তো এখানে আপনারা প্লাগইনে আসতে পারেন। প্লাগইনে আসার পর অ্যাড নিউ প্লাগইন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে এইখানে একটি প্রিলোডার সার্চ দিতে হবে। তো আমি সার্চ প্লাগইনে এখানে লিখব প্রিলোডার, LOADER প্রিলোডার। তো প্রিলোডারটা সার্চ এখানে লেখার সাথে সাথে দেখবেন অনেকগুলো প্রিলোডার এখানে কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমরা আমাদের জন্য যে প্রিলোডারটা অ্যাড করব সেটা অবশ্যই আমাদেরকে দেখে শুনে নিতে হবে। তো আমরা দেখি এখানে কোন প্রিলোডারটা ভালো হবে। তো আমাদের জন্য এই দেখেন এখানে হচ্ছে কম্প্যাটেবল উইথ ইওর ভার্সন অফ ওয়ার্ডপ্রেস, এটা বলছে কম্প্যাটেবল। এখানে 7000+ ডাউনলোড। আমি আরেকটু দেখি, এখানে 2000+, এখানে এটাও কম্প্যাটেবল। এটা কম্ফর্টেবল দেয় নাই, তো আমি নিব না, কম্ফর্টেবলে নিব খালি। তো দেখেন এখানে এইটা কী বলছে, উপমার্স না, এটা ভিডিও। আচ্ছা, যাই হোক, আমরা উপরে যাই। হ্যাঁ, তো আমরা উপরে যাই। এখানে দেখতে পাচ্ছি উপরেরটা, এটাই মোটামুটি ভালো প্রিলোডার। তো আমি এটা ইনস্টল করে নিচ্ছি। সেফ লেআউট কার্ড প্রিলোডার, CSS 3 ওয়ার্ডপ্রেস প্রিলোডার অ্যাক্টিভেট। ইনস্টল করে নিলাম, দেন অ্যাক্টিভেট করে নিলাম। তারপরে অ্যাক্টিভেট করার পর আমাদের এখন ছোট্ট একটি কাজ করে নিতে হবে। দেখেন এখানে বলছে কি অটোমেটিক আমাদেরকে এই পেজে নিয়ে আসছে। ডিসপ্লে অন ফুল ওয়েবসাইট নাকি পোস্ট অনলি। আচ্ছা, এখানে চলে গেল এটা, সমস্যা নেই। আমরা প্রথমে সিলেক্ট করব আইকন, কোন আইকনটা আমরা প্রিলোডার হিসাবে দিতে যাচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে এখান থেকে কিন্তু কাস্টম আইকনও আপনারা নিতে পারেন। যেমন এই যে এখানে আপনি যে কোনো অনলাইন থেকে যে কোনো আইকন, প্রিলোডারের আইকনের লিঙ্কটা, এখানে জিপ লিঙ্কটা এখানে পেস্ট করে দিলেই কিন্তু নিয়ে নেবে। অথবা আপনি যদি ডাউনলোড করে রাখেন সেটাও কিন্তু আপনি এখানে আপলোড করে নিতে পারবেন। আমি এখন অত কিছু করব না, আমি জাস্ট যেগুলো আছে সেগুলোর মধ্যে একটা বেস্ট একটা সিলেক্ট করে নেব। তো আমাদের ওয়েবসাইটের জন্য মোটামুটি আমি যেটাকে প্রেফার করতেছি, একটা সাপোজ আমি এইটা দেওয়া যায়, এটা দিলাম। অথবা আরেকটা আছে এই যে এটাও দেওয়া যেতে পারে। আমি এটা দিলাম। তো এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের আরও কিছু এখানে যে আইকন সাইজ, আইকন কালার, আইকন ইফেক্ট। হ্যাঁ, তো আমি এখানে ইফেক্টটা যদি একটু দেই, ইফেক্ট দিব না, আমি সেভ চেঞ্জে ক্লিক করলাম। তারপরে এখানে কিন্তু আপনি অনেক অপশন পেয়ে যাবেন। হ্যাঁ, অনেক অপশন পেয়ে যাবেন। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী অপশন এখান থেকে দিতে পারবেন। তো এখানে মোটামুটি আমি আর বেশি অপশন ঘাটাঘাটি করলাম না। আমরা চাইলে আরও কিছু অপশন দেখে নিতে পারি। তো এতটুকুই থাক। আমরা এখন আমাদের এখানে এটা হয়ে গেছে। এখন আমরা ড্যাশবোর্ডটাতে যাই। ড্যাশবোর্ডে আসার পর আমরা আমাদের ওয়েবসাইটটিতে একটু ভিজিট করব। ওয়েবসাইটটির লিঙ্কটা আমি কপি করে নিলাম। লিঙ্কটা কপি করে নেওয়ার পর আমরা এখানে ওয়েবসাইটটি আলাদা একটি ট্যাবে এখানে আমরা ওপেন করে দেখি আমাদের প্রিলোডারটা কাজ করতেছে কিনা। তো এখানে দেখেন আমাদের প্রিলোডারটা কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে। দেখেন 80% লোডিং, এই যেটা। তো এটা কিন্তু আমাদের অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তো এই দেখেন পুরো জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, আমাদের ওয়েবসাইটের কিন্তু পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেল। আমার নেটের একটু সমস্যার কারণে স্লো লোডিং নিচ্ছে।
তো এটা আপনাদের অবশ্যই নেট ভালো থাকলে এটা ভালো করে আপনারা দেখতে পারবেন। আর টিউটোরিয়ালটি লেন্দি করব না, ছোট্ট একটি বিষয়, আর বেশি লেন্দি করে কোনো লাভ নেই। জাস্ট আপনারা ওয়ার্ডপ্রেসে যদি আপনাদের ওয়েবসাইট করে থাকেন তাহলে খুব ইজিলি আপনারা একটা প্লাগইন ডাউনলোড করে অ্যাক্টিভেট করে দেন আপনারা হালকা 2-1 মিনিটের সেট আপ করে নিলেই, আপনাদের পছন্দ অনুযায়ী সেট আপ করে নিলেই কিন্তু প্রিলোডার অ্যাক্টিভ হয়ে যাবে। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী টিউটোরিয়ালে। ধন্যবাদ।